দিয়ে দাও ভাই, দিয়ে দাও, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে কাপটা দিয়ে দাও। তোমরা হয়তো ভাবছো কি ছেলেটা এরকম কেন কথা বলছে। 2023 সালেও আমরা এইভাবেই কথা বলেছিলাম এবং বলেছিলাম কি ফাইনাল খেলার আগে টিম ইন্ডিয়াকে কাপটা দিয়ে দাও। কেননা 2023 সালে টিম ইন্ডিয়া লাগাতার 10টা ম্যাচ জিতেছিল এবং 9টা লিগ ম্যাচ এবং একটা সেমিফাইনাল ম্যাচ, যেটা নিউজিল্যান্ডের সাথে হয়েছিল, এবং সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। কিন্তু তখন আমরা এভাবে বলেছিলাম কি দিয়ে দাও ভাই, দিয়ে দাও, কাপটা ইন্ডিয়াকে দিয়ে দাও ফাইনাল খেলার আগে। কিন্তু এবারও সেম টু সেম ওই রকমই হয়েছে। টিম ইন্ডিয়া একটাও ম্যাচ হারেনি, 3টে লিগ ম্যাচ খেলেছে, 3টাতেই জিতে গিয়েছে এবং একটা সেমিফাইনাল খেলেছে অস্ট্রেলিয়ার সাথে, সেটাও জিতে গেছে এবং ফাইনালে প্রবেশ করে গেছে। এবং ফাইনালে দুটো দল এখন আছে, যেটা হচ্ছে নিউজিল্যান্ড আর ইন্ডিয়া, দুটোই শক্তিশালী দল। এবং 2023 সালেও দুটো শক্তিশালী দল ছিল, ভারত আর অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছিল ভারতকে এবং 140 কোটি মানুষের মন ভেঙে দিয়েছিল। কিন্তু তখন আমরা ভাবিনি কি ভাই আমরা হারবো, কেননা পুরো 10টা ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল। তো আপনারা কিভাবে বলতে পারবেন কি টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে হারবে? কিন্তু সেটা হয়েছিল এবং ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার খারাপ পারফরমেন্স হয়েছিল, ব্যাটিং চলেনি, 240 রান করতে পেরেছিল। তাই জন্যই টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। ট্রাভিস হেড 137 রান করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। কিন্তু ভাই এবার ফাইনাল আছে আমাদের নিউজিল্যান্ডের সাথে। নিউজিল্যান্ড অসাধারণ দল, নিউজিল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলেছে, একটা ম্যাচ তারা হেরেছে, তাও ওটা টিম ইন্ডিয়ার কাছে হেরেছে। কিন্তু নিউজিল্যান্ড যেভাবে সেমিফাইনাল খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, মনে হয় না কি কোনো দলকে বলা যাবে কি হ্যাঁ এই দলটা এগিয়ে বা এই দলটা এগিয়ে। দুটো দল একবারে শক্তিশালী, দুটো দল কি বলা যায় 50-50, ইন্ডিয়া আর নিউজিল্যান্ড, দুটোই দল একবারে তাগড়া কম্বিনেশন। দুটো দলেরই একবারে অসাধারণ, স্পিন হোক বা পেস হোক বা ব্যাটিং হোক, স্পিন খেলার মতো সেই ব্যাটসম্যান দুটো দলেরই আছে। অসাধারণ দুটো দল আছে, দুটোই দল শক্তিশালী। তো এখন বলাই যাচ্ছে না কি কে জিতবে। নিউজিল্যান্ডও জিততে পারে, ভারতও জিততে পারে। কিন্তু 2023 সালে যে টিম ইন্ডিয়ার খারাপ পারফরমেন্স হয়েছিল, আশা করি কি ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে নিউজিল্যান্ডের সামনে ভারতের যেন খারাপ পারফরমেন্স না হয়। আমি দোয়া করব উপরওয়ালার কাছে কি টিম ইন্ডিয়া যেন ভালো পারফরমেন্স করে এবং নিউজিল্যান্ডকে হারাতে পারে এবং চ্যাম্পিয়ন হতে পারে। নিউজিল্যান্ডের কাছে যদি আমরা এবার হেরে যাই তাহলে কিন্তু আমরা সেই 2023-এর মতোই 140 কোটি মানুষের মন ভাঙবে এবং অনেকটা দুঃখ পাবো, যেটা 19 নভেম্বর 2023 সালে আমরা পেয়েছিলাম। এবারও 2025 সালে মার্চ মাসের 9 তারিখে আমরা পাবো যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে। অসাধারণ ক্রিকেট খেলেছে টিম ইন্ডিয়া, নো ডাউট। কিন্তু ফাইনাল ম্যাচ একটা আলাদা ম্যাচ হয় এবং সেই ম্যাচে যে ভালো খেলে সে জিতে। দুটোই দল একবারে শক্তিশালী আছে, নিউজিল্যান্ড আর ভারত। দুটো দলের মধ্যে যে বেশি ভালো ক্রিকেট খেলবে 9 তারিখের দিন সেই ম্যাচ জিতবে। তো আশা করছি টিম ইন্ডিয়া যেভাবে ক্রিকেট খেলেছে, যেভাবে পারফরমেন্স করে এসছে, ওপরওয়ালার কাছে আমি এটাই দোয়া করব কি সেভাবেই যেন পারফরমেন্স তাদের জারি থাকে এবং একটুও যেন টিম ইন্ডিয়া ঢিল না দেয়। যেভাবে ক্রিকেট খেলেছে সেম টু সেম ওইভাবেই যেন ক্রিকেটটা খেলে এবং নিউজিল্যান্ডকে হারায় ফাইনাল ম্যাচে। এবং 2000 সালে যে আমাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড, তার বদলাটা যেন আমরা 2025 সালে নিতে পারি 25 বছর পর। তো তোমরা কি মনে করো, অবশ্যই ইন্ডিয়া কি জিতবে নাকি তোমাদের একটু একটু ভয় লাগছে কি নিউজিল্যান্ড আমাদেরকে হারাতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।